হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে কে তোমার ভবিষ্যৎ জীবনসঙ্গী বা সঙ্গিনী। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো। রিডিংয়ের শেষে তোমার কি করা উচিত বা কি করা উচিত নয় আমি গাইডেন্সে অবশ্যই তোমাকে জানিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে। তুমি কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছো না, স্পিরিচুয়াল হয়ে গেছো, দিন রাত তুমি তোমার ঈশ্বর আল্লাহকে স্মরণ করছো। এবং হতে পারে ফ্রেন্ড তুমি তোমার ফ্যামিলি নিয়ে কোনো সমস্যা, বা হচ্ছে তোমার রিলেটিভের মধ্যে, বা তোমার লাভ রিলেশনশিপে কোনো না কোনো সমস্যা যেখানে দুটো ফ্যামিলি জড়িত। এমনও হতে পারে যে তোমার ফ্যামিলির সঙ্গে তোমার পড়োশি কেউ, বা তোমার ফ্যামিলির সঙ্গে তোমার রিলেটিভ কেউ, বা তোমার ফ্যামিলির সঙ্গে তোমার লাভ রিলেশনশিপের সঙ্গে মোটামুটি দুটো ফ্যামিলি এখানে ইনভলভ রয়েছে। তুমি দুটোর মাঝে এসে দাঁড়িয়ে গেছো। তুমি সিদ্ধান্ত নিতে পারছো না যে তোমার কি করা উচিত। এই সময় এক জায়গায় পুরো স্টক হয়ে গেছো, পুরো ঝুলে গেছো। বাট লজিক্যাল মাইন্ড প্রচুর পরিমাণে তুমি ইউজ করছো যে কিভাবে এর সমাধান করা যায়। এবং তুমি না কিছু করতে পারছো, না কোথাও যেতে পারছো, মানে কোনো স্টেপও তুমি নিতে পারছো না। মানে দুটোই, যে আমি কি করব এবং কোন দিকে যাব, দুটোই এই মুহূর্তে তোমার কাছে ক্লিয়ার নয়। তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো ফ্রেন্ড, এবং তুমি এক জায়গায় অবশ্যই এক জায়গায় স্টে করে গেছো, এবং একটা স্টক ফিল হচ্ছে তোমার কোনো একটা বিষয় যার কোনো সমাধান নেই। এখানে দুটো ফ্যামিলি অবশ্যই আছে, যেটা নিয়ে তুমি বেশ একটা স্যাড, অ্যালোন, বা একটা ফ্রাস্ট্রেট, মাঝে মাঝে তুমি রেগেও যাও, ক্ষোভও প্রকাশ করো হয়তো, বা তুমি তোমার ঈশ্বর আল্লাহকে তোমার মনের যে কষ্টগুলো তুমি জানাও। তুমি স্পিরিচুয়াল হয়ে গেছো। তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগই হতে পারে ফ্রেন্ড তুমি ভোলে বাবার ভক্ত। তোমরা অনেকেই আছো ভোলে বাবার ভক্ত, বা তুমি রাধা কৃষ্ণের ভক্ত, বা তোমরা অন্য কোনো রিলিজিয়ান যদি হও, তো অবশ্যই তোমার ইউনিভার্সে তোমার মধ্যে একটা ভক্তি ভাব আছে, তোমার মধ্যে ইউনিভার্সের প্রতি তোমার আস্থা আছে। তুমি ঈশ্বর আল্লাহ যাকেই মানো, একটা আস্থা আছে, বিশ্বাস আছে, ভরসা আছে, তুমি মানো খুব, হ্যাঁ না, একটা স্পিরিচুয়াল একটা মানুষ তুমি। এবং আমি দেখব যে ফ্রেন্ড তোমার বর্তমান, যদি তুমি কি অবস্থায় আছো তোমার লাভ রিলেশনশিপের উপর, যেহেতু এটা জীবন সঙ্গী বা সঙ্গিনীর উপর, অবশ্যই আমি দেখব যে তুমি লাভ রিলেশনশিপে কি অবস্থায় আছো, তোমার সম্পর্ক বর্তমান কি অবস্থায় আছে, কি নেই, কি কোন পয়েন্টে দাঁড়িয়ে আছে, যদি থাকে তো সে কোন পয়েন্টে আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার লাভ রিলেশনশিপের কি অবস্থা। এক জায়গায় স্টক হয়ে গেছে সম্পর্ক, মানে দাঁড়িয়ে গেছে, একাধিক মানুষ ইনভলভ আছে, ফাইটিং একটা পরিবেশ, তুমি সমানে সবার সঙ্গে লড়াই করে যাচ্ছ। এমন হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো থার্ড পার্টি, বা এমন হতে পারে মনের মধ্যে একাধিক ব্লকেজ আছে যেগুলোর সঙ্গে তুমি ক্রমাগত, হ্যাঁ না, অক্লান্তভাবে তুমি ফাইট করে যাচ্ছ, শুধু ফাইটই করে যাচ্ছ, এবং বেশ ফ্রাস্ট্রেট, এবং হচ্ছে সবথেকে বেশি তোমার রাগ এই মুহূর্তে প্রচুর পরিমাণে মনের মধ্যে আছে। কোনো মানুষের উপর হতে পারে, তুমি মানুষের থেকে, যদি তোমার কোনো সম্পর্ক এই মুহূর্তে অফ অন, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ এরকম আছে, বা কোনো মানুষ তোমার সঙ্গে আছে, তো সেখানে তুমি কিন্তু বেশ রাগান্বিত অবস্থায়, মানে এই মানুষটাকে নিয়ে তোমার ভাবনা নেই, ভাবনা সবথেকে বেশি তার করণীয় কাজ, সে কি করে গেল তোমার সঙ্গে, সেই বিষয় নিয়ে তোমার বেশি ভাবনা চিন্তা। এবং দুটো মানুষের মাঝে যে ব্লকেজ তৈরি হয়ে গেছে, যে সমস্যা এসে দাঁড়িয়ে গেছে, সেগুলো নিয়ে তোমার ভাবনা বেশি, মানুষটার থেকে ওই সব জিনিসগুলো নিয়ে ভাবনা, এবং সেইগুলোর জন্য তোমার মন কিন্তু খুব একটা ফাইটিং, রাগান্বিত, বিশেষ করে রাগ ক্ষোভ তোমার মনের মধ্যে অনেক আছে, যে জন্য, মানে সেই সকল বিষয়ের জন্য যে সমস্যাগুলো বা ক্রিয়েট করা হয়ে গেছে, বা আছে যে সমস্যাগুলো, সেগুলো নিয়ে একটা ফাইটিং মানসিকতা, এবং নিজেকে এক জায়গায় দাঁড় করে দিয়েছো, বা সম্পর্ক তোমার এক জায়গায় দাঁড়িয়ে গেছে।
এই রকম একটা অবস্থা। এটা অবশ্যই বিবাহ রিলেটেড, মানে তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে এমনও হতে পারে, বা হচ্ছে তুমি তোমার সম্পর্ককে স্থায়ী করার জন্য বা স্থায়ী তুমি হচ্ছে তোমার সম্পর্ক একটা আছে যার সঙ্গে, যেখানে তোমার একাধিক কোনো সমস্যা তৈরি হয়ে গেছে, যাকে তোমার মনে হচ্ছে যে এ আমার স্থায়ী সম্পর্ক। দেখো, মানুষ একাধিকবার সম্পর্কে জড়ায়, কিন্তু একটা জীবনসঙ্গী একাধিক হয় না, একজনই হয়। হ্যাঁ না? ইউনিভার্স সবসময়ের জন্য জীবন সঙ্গী বা সঙ্গিনী একজনকে বানায়, মানুষ একাধিক সম্পর্কে জড়িয়ে যায়। এগুলো তুমি না চাইলেও একটা সময় এমন পরিস্থিতি হয়ে যায় যে তুমি সম্পর্কে জড়িয়ে যাবে, কারণ এমন কিছু কিছু আমাদের ডেস্টিনিতে থাকে সম্পর্কগুলো, যেগুলো আমাদের কিন্তু কার্মিক হয়। তো সেগুলো তুমি না চাইতেও জড়িয়ে যাবে, কারণ ওগুলো আমাদের ডেস্টিনিতে থাকে। তো সেই সম্পর্কগুলো আসে, কিছুদিন থাকে, মায়া প্রেম ভালোবাসা বাড়িয়ে দিয়ে আবার চলে যায়। এর ফলে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় সেগুলোকে লেট গো করা, মুভ অন করা অত সহজ হয়ে যায় না। তো তোমার ক্ষেত্রে সেরকম বর্তমান তুমি যদি কোনো সম্পর্কের মাঝে, মানে সম্পর্কে জড়িয়ে আছো বা সম্পর্কে থাকো, তো সেই মানুষটা, দেখো, হতে পারে সেই মানুষটাই জীবনসঙ্গী বা অন্য কেউ হতে পারে, তাই না? আমাদের জীবনে একাধিক কার্মিক দেবের সম্পর্ক থাকে। তো তুমি যে সম্পর্কে বর্তমান আছো বা তুমি রিলেশনশিপ নিয়ে যে জায়গায় আছো, সেই সম্পর্ক কিন্তু স্টক হয়ে গেছে একটা ফাইটিং, এবং এটা অবশ্য স্থায়ী করার জন্য। এবং এও দেখতে হবে যে যাকে তুমি বিয়ে করেছো, সেই বিবাহিত মানে তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ, সে অ্যাকচুয়ালি জীবনসঙ্গী কিনা সেটাও তুমি জেনে যাবে, ঠিক আছে? সম্পর্কের মধ্যে সমস্যা প্রচুর হয়, যেখানে ইমোশান থাকবে সেখানে আবেগ অনুভূতি থাকলেই তো অবশ্যই, যেখানে আবেগ অনুভূতি নেই সেখানে অন্য কিছু। ইমোশান মানেই যে শুধু প্রেম ভালোবাসা না, ইমোশান মানে রাগ অভিমানও আছে, হ্যাঁ না? ইমোশানের মধ্যে সব কিছুই পড়ে। তো যেখানে প্রেম ভালোবাসা সেখানে রাগ অভিমান। তুমি আমেরিকার মানুষের উপর কি আর রাগ অভিমান করবে? সেই মানুষটার সঙ্গে করবে যার সাথে তুমি দিনের বেশিরভাগ টাইমটাই থাকো, তারই সঙ্গে ঝগড়া হবে, তারই সঙ্গে রাগ অভিমান বেশি হবে, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব যে তোমার সম্পর্ক তো বর্তমান এই অবস্থা, যে ব্যক্তি তোমার লাইফে আসবে কি তোমার জীবনসঙ্গী, সে বর্তমান কী অবস্থায় আছে? সে এখন নিজের উপর ফোকাস করছে, কিছু একটা সাহারা নিয়ে নিজের কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছে সবথেকে বেশি, এবং সে অবশ্যই কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, এই সবের উপর তার বেশি ভাবনা চিন্তা এই মুহূর্তে। সে কিন্তু আদার্স কিছু নেই। এমন হতে পারে ফ্রেন্ড, হয়তো তুমি সেই মানুষটা তোমার লাইফে এখনও এন্ট্রি নেয়নি, তবে বর্তমান যদি তুমি হয়তো কারোর সঙ্গে আছো, তো সে মানুষটা বর্তমান অন্য কোনো ব্যক্তির সঙ্গে আছে, মানে সেও একটা রিলেশনশিপই আছে, যেখানে হয়তো সে ন্যায়ভাবে আছে কি ভালোভাবে আছে, সেটা হয়তো তার কার্মিক সম্পর্ক। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি খুব কম সংখ্যকেরই আছে যে একজন তার যে জীবনসঙ্গী সেই প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে যায়। অনেকের দেখবে হয়তো জীবনসঙ্গীর সঙ্গে বিয়ে হয়ে গেছে, কার্মিক কোনো সম্পর্কর মাঝখানে কার্মিক এসে এন্ট্রি নিয়ে নেয়। আবার অনেকের ক্ষেত্রে হয় কি, যে জীবনসঙ্গী আসার আগে কার্মিক এন্ট্রি নিয়ে নেয়। ডেস্টিনিতে কার কেমন কি থাকবে সেই ইউনিভার্সই জানে, আমরা কেউ জানি না। আর অনেক কিছু বিষয় আমাদের হাতের বাইরে। তবে কি, যে একজন মানুষ 10 জনের সঙ্গে সম্পর্ক করছে মানে এই নয় যে 10টাই তার কার্মিক সম্পর্ক। এগুলোকে বলা হয় ক্যারেক্টারলেস ছেলে বা মেয়ে, এক কথায়। কখনো 10টা কার্মিক রিলেশনশিপ হয় না ফ্রেন্ড, এগুলো মানুষের ন্যাক নিড থাকে। কার্মিক সম্পর্ক 1 থেকে 2টো হয়, এর বেশি কার্মিক সম্পর্ক থাকে না। এবং কার্মিক সম্পর্কগুলো এমনভাবে হয় যেগুলোকে মুভ অন করা, লেট গো করা খুবই মুশকিল ব্যাপার, কিন্তু এক টাইমে তুমি বেরিয়ে যাবে। কার্মিক যতটাই তোমাকে প্রেম ভালোবাসা ডিপলি নিয়ে যাবে, ততটাই ব্রেক করে তোমাকে চলে যাবে। কার্মিকগুলো এমন হয়, জীবনসঙ্গী একটা লেভেলে থাকে, তার সাথে আপ ডাউন থাকে, তার সঙ্গে তুমি ফ্রি থাকবে, ইনসিকিউর ফিল হবে না, হ্যাঁ না? এবার আমি তোমাকে এখানেও বলে দিই ফ্রেন্ড আরেকটু কথা, যে তুমি বুঝবে কি করে যে এটা তোমার কার্মিক সম্পর্ক নাকি তোমার জীবনসঙ্গী, হ্যাঁ না? কয়েকটা পয়েন্ট তুমি মনে রাখবে। যে কার্মিক সম্পর্ক, সেখানে প্রচুর তুমি লাভ কেয়ার প্রোভাইড করে যাবে, বিনিময়ে তুমি 100 করো, বিনিময়ে পাবে 10। এই কার্মিকের কিন্তু বৈশিষ্ট্য, হ্যাঁ না? এটা তুমি মাথায় রাখো। তারপর হচ্ছে কি, তোমার সবসময়ের জন্য ইনসিকিউর ফিল হবে, জীবনসঙ্গীর প্রতিও ইনসিকিউর ফিল হয়, কিন্তু না, সেটা নয়। মনে হবে পর, সে নিজের নয়, আপন নয়,
এই জিনিসটা তোমার মনে হবে যে আমি ভালোবাসি প্রচুর, আমি ছাড়তে চাই না, কিন্তু বিনিময়ে পাবে তুমি কম, এবং সেখানে তোমার সবসময়ের জন্য একটা নিরাপদহীনতায় ভুগবে। কিন্তু যে জীবনসঙ্গী, সেখানে তুমি ফ্রি থাকবে, হ্যাঁ না, সেখানে তুমি ফ্রি থাকবে, সেখানে তোমার মনে হবে আমাকে ছেড়ে যাবে না, একটা কনফিডেন্স থাকবে তার অটোমেটিক্যালি। তোমার সোল সব জানে। আমাদের যে বডি ফ্রমে আমাদের যে 10টা আমাদের যে ইন্দ্রিয় আছে, তারই দাস আমরা হয়ে আছি। তার জন্যে আমাদের সোল সব কিছুই জানে। সোলের কাছে সব প্রশ্নের অ্যান্সার আছে। আমরা সোলের সঙ্গে অ্যাটাচ নই, আমরা ডিটাচ থাকি। আমরা বডি ফর্মেই তাকেই নিয়ে আমরা 10টা ইন্দ্রিয়ের মাঝে ফেঁসে গিয়ে সেই নিয়ে বিজি হয়ে যাই, যার ফলে আমরা অ্যাকচুয়ালি হ্যাঁ কি না, ভালো কি মন্দ, কি অ্যান্সার দিচ্ছে, মস্তিষ্ক দিচ্ছে নাকি আমার সোল দিচ্ছে, আমরা সেইটাই ফারাক করতে পারি না। ঠিক আছে, তো সেইখানে যে জীবনসঙ্গী হবে তার কাছে তোমার একটা ফ্রি মনে হবে, যে একটা স্বাধীন মনে হবে, যে বা হচ্ছে সিকিওর থাকবে। কিন্তু যে জীবনসঙ্গী তোমার নয়, ইনসিকিওর ফিল হবে দিন রাত সবসময়ের জন্য। দেখো, যার প্রতি ভালোবাসা থাকে হারানোর ভয় আলাদা জিনিস, কিন্তু কনফিডেন্স একটা বিষয় থাকে যে হ্যাঁ, এই মানুষটা সৎ মানুষ, আর যাই হোক ও আমাকে ধোকা দেবে না, সন্দেহ থাকবে না, সন্দেহ জিনিসটা কাজ করবে না ওখানে। কিন্তু যদি কিছু ঘটনা হয়, তুমি নিঃসংকোচে হয়তো বলে দিতে পারো। কারোর সঙ্গে মিশছে, কারোর সঙ্গে কথা বললেই তোমার ইনসিকিওর ফিল হচ্ছে, এই জিনিসটা কিন্তু জীবনসঙ্গীদের ক্ষেত্রে কম হয়, এই কার্মিকদের ক্ষেত্রে বেশি হতে থাকে। কার্মিক নির্দয় হবে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে দিতে পারে, এবং সবসময়ের জন্য তার বায়না থাকবে। কার্মিকদের বায়না এত থাকে যেগুলো তুমি ফিল আপ করতে পারবে না। জীবনসঙ্গী মানে তোমার আধার হাফ, তুমি যা সে সেম জিনিস ফিল করতে পারে, কেউ এক্সপ্রেস করতে পারে, কেউ পারে না। কিন্তু আদার হাফ যে হবে, তোমার জীবনসঙ্গী যে হবে, সে সেমই তুমি মনে হবে তাকে। হতে পারে অনেক বিষয় অপোজিট থাকতেই পারে, হ্যাঁ না, অপোজিট থাকবে অনেক বিষয়, কিন্তু সেখানে একটা হোমলি ভাব থাকবে, একটা শান্তি থাকবে। সে তোমাকে বুঝবে। সে যদি তোমাকে এক্সপ্রেস না করে, হয়তো তার কিছু ব্যবহার, কিছু হয়তো খারাপ গুণ হয়তো থাকে, যেগুলো হয় এমনটাই থাকবে যেটা তুমি মানতেও পারবে। এমন নয় যে তুমি আছো সঙ্গে 10 জনকে সে মাঝে ইনভলভ হয়ে যাবে, এমনটা সে করবে না। তার কারণ সে জানে, কারণ তোমার পেন তাকে ডবল পেন দেবে। তুমি যাকে ভালোবাসো তাকে তুমি পেন দিতে পারবে, পেন দিতে পারবে না এই কারণে তোমার ডবল পেন হবে। তুমি ভয় পেয়ে যাবে যে আমি এই দুটো ডবল পেন কি করে সহ্য করব। যে আদার হাফ হবে সে ডবল পেন ফিল করবে, তার জন্য সে তোমাকে পেন দিবে না, হ্যাঁ না। তো কার্মিকরা কিন্তু পেন দিতে, তারা কিন্তু যেটা তোমার সঙ্গে করবে না, সে সেটাতে মজা পাবে। ইচ্ছাকৃতভাবে দেখবে অনেক কিছু প্ল্যান করবে, লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে, তোমাকে মাইন্ড গেম খেলবে তোমার সঙ্গে। এগুলো কার্মিকের কাজ। তোমার সেই মাইন্ড গেম খেলবে, সাইকোলজিক্যাল ট্রিক অ্যাপ্লাই করবে, যার বশবর্তী তুমি আরও দিন দিন ইনভলভ হয়ে যাবে। আমাদের একটা জিনিস তুমি দেখো, যে কাজটা তুমি সহজে করে নাও সে হয়তো কঠিন কাজ, কিন্তু সেটা মনে হবে এটা সহজ কাজ। তুমি যখন সহজে করে যাবে, যে কাজটা হয়তো খুব সহজ, তুমি করতে গিয়ে সেখানটা তোমার অনেক সমস্যা ক্রিয়েট হচ্ছে। যত সমস্যা আসবে দেখবে তোমার ভেতর থেকে যেন একটা শক্তি জাগতে থাকে, একে আমাকে করতেই হবে, জেদ বেড়ে যায়। কার্মিক সম্পর্কে ঠিক ওই সাইকোলজিটা কাজ করে, যে যখনই ও আমাকে ইগনোর করছে, তো তুমি বেশি করে ইমোশন প্রোভাইড করতে থাকো, বেশি করে লাভ কেয়ার করতে থাকো, বেশি করে যা চাইবে তার ডবল দিতে থাকো। এর ফলে তুমি ধীরে ধীরে ইনভলভ হয়ে যাও। কার্মিক তো সে তার নিজের রাস্তায় নিজের মতো করে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু তুমি তাকে ধরে রাখার জন্য প্রচুর প্রোভাইড করে একটা সময় ক্লান্ত হয়ে যাও। আর যখনই ক্লান্ত হয়ে যায়, দেখো যে তুমি পুরোটা ডিপ ডাউনে চলে গেছো। এ হচ্ছে সাইকোলজিক্যাল ট্রিক, এগুলো কার্মিকরা করে। আমরা ওটাকেই প্রেম ভালোবাসা বলি, কারণ আমাদের তো 10টা ইন্দ্রিয়ে একদম পুরো ডুবে আছি। আমরা বুঝতে পারি না যে কোনটা রাইট করছি, কোনটা রং করছি। আমরা নিজেদের সঙ্গে, নিজেদের সোলের সঙ্গে কানেক্ট নই। আমরা যখনই কোথাও প্রোভাইড করতে যাব, সোল অটোমেটিক্যালি বলে দেবে এটা ঠিক নয়, ওটা ঠিক নয়। সে যখনই ঠিক নয় বলবে, তুমি এগাতে পারবে না। সোলের এমন একটা পাওয়ার থাকে, কারণ সোল নিজেই একটা শক্তি, এনার্জি, তার এমন পাওয়ার থাকে। তুমি যখনই সোলের সঙ্গে কানেক্ট থাকবে ফ্রেন্ড, এটা হয়তো কানেক্ট করা একটু কঠিন কাজ, কিন্তু একবার হয়ে যাও, লাইফ চেঞ্জ হয়ে যাবে।
লাইফ চেঞ্জ হয়ে যাবে। তুমি সে তোমার এই যে আজকে তুমি ডিসব্যালেন্স হয়ে গেছে কোনো মানুষটা কষ্ট দিয়ে, ইমোশান তোমার এখন কন্ট্রোলে নেই, ও সোল যখন বলবে না, পুরো সেটিং চেঞ্জ করে দেবে। সোলের এত পাওয়ার, হ্যাঁ না? আমাদের দেখে দেবদেবীরা, তারা কি জীবনে কখনোই কষ্ট পায়নি? কিছু না। তাদেরকে কখনোই তুমি দেখবে নি যে তার মন গোমরা, হ্যাঁ না, একটা শান্তি খুশি, কারণ তারা সোলের মধ্যে, তারা পিওর সোল, সোলে একদম তারা, হ্যাঁ না? আমাদেরকে দেখে এগুলো শিখতে হবে, আমাদেরকে তাদের পথকে অনুসরণ করে যেতে হবে, আমরা কোন দিকে যাচ্ছি, তাই না? তার জন্যে তো এই যে মানুষটা কার্মিক, তুমি হয়তো বুঝতে পারছো না, এমন হতে পারে ও কার্মিক মানুষ। তুমি সেই মানুষটাকে রাখার জন্য না জানি কি কি করেছো, না জানি কোন কোন স্টেপ নিয়েছো, না জানি কোথায় কোথায় পৌঁছে গেছো, যেটা হয়তো তুমি যাওয়ারও যোগ্য নও। তো যার ফলে তুমি যখন অতিরিক্ত মাত্রায় সেই মানুষটাকে দিনরাত ভেবে গেছো, অতিরিক্ত মাত্রায় প্রেম ভালোবাসা দিয়ে গেছো, স্বাভাবিকভাবে তুমি উইক হয়ে যাবে। তোমার যতটা ক্ষমতা তার অধিক যখন তুমি পরিশ্রম করে ফেলবে, উইক তো হবেই, স্বাভাবিক, হ্যাঁ না? অসুস্থ তো হয়ে যাবে একটা টাইমে অতিরিক্ত যখন করবে। আজ যে তুমি মানসিক দিক থেকে অসুস্থ হয়ে গেছো, কারণ তুমি অতিরিক্ত দিয়ে দিয়ে আজকে পুরো অসুস্থ হয়ে গেছো। এ মানসিক রোগী, এও একটা রোগ, বাইরে থেকে তো দেখা যায় না, তাই না ফ্রেন্ড? তো এই কার্মিকরা এমন হয়। সব থেকে বড় কথা, যে কার্মিক হয় সেখানে তোমার তাকে পর মনে হবে, ইনসিকিওর ফিল হবে, মনে হবে যে এই মানুষটাই আমার নয়। তোমার ভেতর থেকে যেন বারবার কেউ একটা শোনাবে যে এর কাছে থাকা উচিত নয়, এর কাছে থাকা নিরাপদ নয়, এ আমার নয়, এ হতে পারে অন্য কারোর, হতে পারে এ আমাকে বুঝে না, এ ভালোবাসে না, ভেতর থেকে বারবার আওয়াজ দেবে। কিন্তু আমরা যে 10টা ইন্দ্রিয়ের বশবর্তী একদম ফেসে গিয়েছি না, যার ফলে আমাদের ইমোশান ওভারফ্লো হতে থাকবে, প্রচুর ওভারফ্লো হতে থাকবে, যার ফলে তুমি বারবার নিজেকে স্ট্রং করার সত্ত্বেও তুমি বারবার ভেঙে যাবে। আর যে আদার হাফ হবে সে অবশ্যই তোমার একটা ঘরের মতো হোমলি একটা ভাব। তোমার কখনোই মনে হবে না যে আমার বাবা মা আমাকে ছেড়ে চলে যাবে, অন্য কোনো ছেলে মেয়েকে ছেলে মেয়ে বলবে, এ কথাটা কোনোদিন আমাদের কারোর মাথায় আসে না। কারণ বাবা মা, ঘর এত শান্তি কেন? বাবার মতো নিরাপদকারী, মায়ের মতো যত্নশীল একজন থাকে বলে, তার জন্য তো যে জীবনসঙ্গী সে অবশ্যই নিরাপদ হবে এবং সে যত্নশীল হবে। এ দুটোই যদি না থাকে তো তাকে লেট গো করে দাও, ঠিক আছে ফ্রেন্ড? সে কিন্তু এই রকম যে সে তার নিজের বর্তমান হয়তো কোনো রিলেশনশিপে আছে যেখানে হয়তো জাস্টিস দেওয়ার কথা ভাবছে, বা তাকে নিয়ে সে এখন ব্যস্ত আছে, এবং সে তার নিজের কেরিয়ারের উপর, অর্থনীতির উপর সে কিন্তু কাজ করছে এই সময়। এই রকম আমি দেখবো ফ্রেন্ড, তুমি তোমার জীবনসঙ্গীর কী কী কোয়ালিটি চাও। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে তার জীবনসঙ্গীর কী কী কোয়ালিটি চায়, কেমন হওয়া উচিত তোমার ফিউচার পার্টনার। তুমি চাও তোমাকে বিনা অন্য কাউকে না জানো, এই তো দুটো কার্ডেই অ্যান্সার চলে এসছে। তুমি চাও যে তোমাকে ছাড়া অন্য কাউকে না যেন সে একসেপ্ট করে, ইমোশন লেনদেন না করে, সে দুনিয়ায় যে যত মহান ব্যক্তি হোক, হ্যাঁ না, এবং তোমাকেই যেন সে ভালোবাসে আনলিমিটেড, কারণ তুমি ইমোশনাল মানুষ। তুমি চাও সে মানুষটাও ইমোশনাল হোক এবং আনলিমিটেড, দুটোই ইমোশনের কার্ড, এটা একটা শুভ কার্ড। তুমি চাও সে মানুষটা তোমাকে পিওর ভালোবাসুক, যাকে বলে সিদ্ধাতওয়ালা পেয়ার, হ্যাঁ না, সেইটাই তুমি চাও সেই মানুষটার কাছে, এবং তোমাকে বাদ দিয়ে সে কাউকে না যেন নেয়, সে স্বয়ং ইউনিভার্স যদি কাউকে তার লাইফে দেয় তাও যেন তাকে নাই একসেপ্ট করে। তোমার এই রকম একটা ভাবনা চিন্তা। আমি দেখব তোমার প্রিয় মানুষটি, সে তার জীবনসঙ্গী কেমন চায়, কেমন কোয়ালিটি চায়। তুমি মানসিক দিক থেকে এটা চাও, আমি দুটোই এই জন্য বললাম ফ্রেন্ড, আর আদার্স কোয়ালিটি আমি দেখলাম না, বা আদার্স কোয়ালিটি দরকার নেই, সেগুলো তো এমনিই তুমি পারবে করতে। এই দুটো সব প্রত্যেকটা মানুষই কমন, এই দুটো কিন্তু চায় যে সেই মানুষটা তার হয়ে থাক, এবং সে সিদ্ধাতওয়ালা একটা পেয়ার যেন তার কাছে এসে থাকে, নিরাপদ যেন হয়, যত্নশীল যেন হয়। তোমার প্রিয় মানুষটি চায়, ইমোশন মানুষ খুঁজছে সে, একদম সেও ইমোশান, তুমিও চাইছো ইমোশান মানুষ, সেও চাই ইমোশান মানুষ, যে সে তার জীবনসঙ্গী এমন হোক যেন তার প্রতি তার ইমোশন ওভারফ্লো হতে থাকে, একদম একাধিক, তাকে ভালোবাসবে যেন বিভিন্ন মাধ্যম দিয়ে, সে বিভিন্ন মানুষকে চায় না, একজন মানুষ ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে যেন তাকে ভালোবাসে, এবং সেই মানুষটা যেন তার প্রতি তার ইমোশন ওভারফ্লো হতে থাকে। এই রকম সেম দুজনের, কিন্তু দুজন মানুষকে চাওয়া উদ্দেশ্য একই, উদ্দেশ্য কিন্তু দুজনের একই, যে সেই মানুষটার মানসিকতা এমন হোক, হ্যাঁ না। আমি এবার দেখব ফ্রেন্ড
যে তোমার জীবনসঙ্গীকে তুমি চেনো? হতে পারে অনেকে হয়তো আছো তার সঙ্গে, বুঝতেই পারছো না এই আমার জীবনসঙ্গী, হ্যাঁ না? আমি দেখবো ফ্রেন্ড তুমি কি তোমার জীবনসঙ্গীকে চেনো? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কি তার জীবনসঙ্গীকে বা সঙ্গিনীকে চেনে? তুমি এখন ক্লিয়ার নও, তুমি ক্লিয়ার নও। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো, কেরিয়ার নিয়ে ভাবনা চিন্তা করছো, টাকা পয়সা নিয়ে, বিশেষ সম্পত্তি নিয়ে। মানে তুমি যে মানুষটাকে চেনো কি চেনো না এটা কিন্তু তোমার কাছে ক্লিয়ার নয়। এটা তোমার কাছে ক্লিয়ার নয় যে আমি সত্যি কি চিনি, সত্যি কি জানি। তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। হতে পারে যে মানুষটার সঙ্গে তুমি আছো তাকে জীবনসঙ্গী ভাবো, কিন্তু সেখানে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং এও তোমার মনে হয় এই মানুষটা প্রচুর ইগো, রাগী এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করে এবং এই মানুষটাকে নিয়ে আমার ফিউচার অসম্ভব, অনভিজ্ঞের মতো। আবার তোমার মনে হয় যে এই আমার জীবনসঙ্গী, এই আমার সব কিছু। একটা টাইমে এসে তোমার এরকম মনে হয় এবং তুমি প্রোভাইড করতে থাকো লাভ, কেয়ার। আবার একটা সময় গিয়ে সব কিছু শেষ হয়ে যায়, যার ফলে না তুমি যে মানুষটার সঙ্গে আছো তাকে তুমি ঠিক করেই চেনো না, বা তুমি আগামীতে যে কেউ আসবে সে সম্পর্কেও তোমার কোনো অ্যান্সার নেই। মানে তোমার অ্যাকচুয়ালি জীবনসঙ্গী যে কে তুমি তাকেই চেনো না। সোজা কথায় বলতে গেলে তুমি তাকে সঠিকভাবে জানো না, কনফিউশনে আছো, মস্তিষ্ক লাগাচ্ছ, প্রোভাইড করে যাচ্ছ কাউকে, এই রকম একটা জায়গায় আছো। একদম তোমার কাছে ক্লিয়ার নয় যে তুমি চেনো কি চেনো না। আমি দেখবো ফ্রেন্ড তোমার জীবনসঙ্গীর সঙ্গে ফিউচার কি হতে পারে, আমি দেখব যে কবে আসতে পারে, কি ব্যাপার, আমি সবই রিভিল করার চেষ্টা করব ফ্রেন্ড। আমি দেখব যে ফিউচারে তোমার প্রিয় মানুষটি মানে জীবনসঙ্গীর সঙ্গে বা সঙ্গিনীর সঙ্গে কেমন দিন কাটবে বা কেমন থাকবে সম্পর্ক। দুজন ইমোশন মানুষ, ভিক্টরি হবে, ভিক্টরি হবে, ভিক্টরি হবে, ভিক্টরি। ইমোশনও চলে এসেছে, রাগ ও অভিমান, সব রকম বিষয় রয়েছে, সব রকম বিষয় রয়েছে, হ্যাঁ না? সব রকম বিষয়, অনেকগুলো কার্ড চলে এলো, নিতে নিতেই অনেকগুলো কার্ড চলে এলো। সে তোমার যে জীবন সঙ্গী তার কিন্তু একটা এই যে উভয় ইমোশান মানুষ, একজন লজিক্যাল একজন ইমোশান হলে দেখবে সম্পর্ক অনেক ভালো থাকে। দুজনেই ইমোশান যদি একই হয়ে যায়, হয় না চৌম্বকের যদি নেগেটিভ নেগেটিভ দুটোই এক হয়ে যায় তাহলে কি হবে, সেটা বিকর্ষণ হয়। পজিটিভ নেগেটিভ হলে সেটা আকর্ষণ হয়। তোমাদের ক্ষেত্রে যখনই সম্পর্ক থাকবে খুব অ্যাটাচ, যখন হবে তো একদম দুটো কার্ড পাশাপাশি এমন এসেছে অপোজিট পুরো। যখন প্রেম ভালোবাসা থাকবে একদম সমুদ্রে ডুবে যাবে, যখন রাগ হবে পুরো যেন সে আগ্নেয়গিরির উপরে উঠে যাবে। মানে যখন হবে তোমার দুজনে মানে অসাধারণ একটা জড়ি হবে তোমার দুজনে একে অপরের কাছ থেকে মুক্তি পেতে চাইবে, যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে ছেড়ে চলে যাই, কিন্তু কেউ কাউকে ছাড়তে পারবে না, কেউ কাউকে ছাড়তে পারবে না। কারণ হচ্ছে সে তোমার যে জীবন সঙ্গী বা তুমি ফিউচারে গিয়ে একে অপরকে ছেড়ে থাকতে পারবে না। কারণ দুটো এমন একটা জায়গায় যে ঝগড়া হবে তো একদম বিশালভাবে হবে, আর প্রেম ভালোবাসা হবে তো বিশালভাবে ভালো, দু রকম জিনিস থাকবে। মুখে বলবে যে তুমি ছেড়ে চলে যাও, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না, কিন্তু তাকে বিনা স্যাড অ্যালোন, তাকে বিনা ভেঙে পড়বে পুরো একদম। মানে একটা দারুণ ফিউচার তোমাদের কাটবে। যদি তোমার এই বর্তমান যদি কেউ থাকে সেও যদি চেঞ্জও হয় তো এই জিনিসগুলো থাকবে, সাকসেস হবে সম্পর্কে অবশ্যই, তাকে বিনা স্যাড অ্যালোন থাকবে এবং ইমোশান যেমন প্রচুর হবে তেমনি রাগ অভিমান প্রচুর হবে এবং দুজনে মিলে চাইবে যে আমার দুজনে একে অপরকে ছেড়ে দেই, ব্রেক করে নেই, ডিভোর্স দিয়ে দেই। হ্যাঁ, এই জিনিসগুলো হবে, কিন্তু কেউ কাউকে ছাড়বে না, কারণ ভিক্টরি প্রথম কার্ডেই চলে এসছে। ঠিক আছে ফ্রেন্ড, মানে ফিউচারটা তোমাদের মিলেমিশে থাকবে, যেমন ঝগড়া তেমন প্রেম ভালোবাসা, এটাই হওয়া জরুরি। সবসময় কি আকাশে পরিষ্কার থাকলে ভালো লাগে, ঝড় বৃষ্টি হলেও ভালো লাগে, তো সেই রকমভাবে সব রকম মিলেমিশে থাকবে, টক ঝাল মিষ্টি সম্পর্ক। আমি দেখবো ফ্রেন্ড তোমার জীবনসঙ্গী বর্তমান যে রয়েছে কি আসবে, আমি জাস্ট এই পয়েন্টটাই দেখবো যে তোমার জীবনসঙ্গী অ্যাকচুয়ালি কে তোমার সেই জীবনসঙ্গী যে আছে সে নাকি আগামীতে আসবে। এখানে যেহেতু কালেকটিভ জেনারেল রিডিং ফ্রেন্ড, তার জন্য আমাকে 3টে মিনিমাম কার্ড নিতে হবে এটা ক্লিয়ার করার জন্য, এই পয়েন্টটা যে কে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী।
যার সাথে কমিউনিকেশান আছে সেটা রাগ অভিমান হচ্ছে, সেটাও স্যাড অ্যালোনও। তোমাদের অনেকের ফ্রেন্ড তোমরা জীবনসঙ্গীর সঙ্গেই আছো, অনেকেই আছো, চেনো জানো খুব ভালো করে, তার সাথে তোমাদের ঝামেলা হচ্ছে অনেকের। এবং অনেকের ক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড, কিছু সংখ্যক 5 থেকে 15% এরকম ধরে নাও যে 5 থেকে 15% তোমাদের এ সম্পর্ক কার্মিক। একটা নেগেটিভ কার্ড এসছে, এ কার্মিক সম্পর্ক। আর বাকিদের কমিউনিকেশান হচ্ছে, এই যে ঝগড়া হচ্ছে, সেপারেশান আছো, নো কন্ট্যাক্ট হচ্ছে, আবার কমিউনিকেশান হচ্ছে, আবার ফাইটিং হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে, আবার ফাইটিং হচ্ছে, কমিউনিকেশান হচ্ছে, এই জিনিসটাতে এ তোমার জীবনসঙ্গী। তো তুমি একটু মানে ব্রেক করে যাও যে আমি এখানে একটু থেমে গেলাম, ওই জিনিসটা রিপিট করবো না, প্যাটার্ন চেঞ্জ করো, সম্পর্কে দেখবে ঠিক হয়ে যাবে। সম্পর্কে একটা প্যাটার্ন চলছে তোমাদের, একই রকম লুপে ফেঁসে যাচ্ছ, হ্যাঁ না? এই যে কমিউনিকেশান হচ্ছে, আবার রাগ অভিমান হয়ে যাচ্ছে, আবার কমিউনিকেশান হচ্ছে, আবার রাগ অভিমান হয়ে যাচ্ছে, তখন আলাদা হয়ে যাচ্ছ। এতে এই যে প্যাটার্ন একটা চলছে না, এটা কিন্তু খুব খারাপ, একটা সময় গিয়ে ভয়ঙ্কর জায়গায় পৌঁছে দেবে। এটাকে তোমাকে বুদ্ধি খাটিয়ে চেঞ্জ করতে হবে। সামনের মানুষটা নাই করুক, তোমাকে বুদ্ধিমান হতে হবে, তাই না? আর অনেকের ক্ষেত্রে 5 থেকে 15% তোমাদের কার্মিক সম্পর্ক এটা, মানে বর্তমান যেটাতে আছো বা যে হচ্ছে সম্পর্কের মধ্যে জড়িত আছো বা তুমি চেনো যাকে অ্যাকচুয়ালি, সে কিন্তু কার্মিক। অনেকের এই 5 থেকে 15, নাহলে বাকিদের কিন্তু তোমরা জানো চেনো, তার প্রতি তোমার একটা আন্তরিকতা, তোমার মনই বলে দেবে, তোমার সোলই বলে দেবে যে হ্যাঁ এই আমার আদার হাফ, হ্যাঁ না? তুমি সেখানে সব কিছু ফিল করতে পারবে। আমি দেখো ফ্রেন্ড এই মুহূর্তে এও দেখে নেই ফ্রেন্ড যে তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী তার রাশি কী, হ্যাঁ না? তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আমি এখানেও 3টা কার্ড নেব, যেহেতু এটা জেনারেল কালেকটিভ রিডিং, তো 3টা কার্ডই নিতে হবে। এখানে রাশি তার কী আছে, তোমার জীবন সঙ্গী বা সঙ্গিনীর, এখানে তোমারও রাশি চলে আসতে পারে, কারণ 12টা রাশি নিয়ে 600 বিলিয়ন মানুষ এখানে পৃথিবীতে বাস করছে। এবার তাহলে ভাবো যে কত মানুষের একটা রাশি আছে, তাই না? তো 12টা রাশির মধ্যেই তো সবারই কম বেশি তার সবারই আলাদা আলাদা রাশি, তো 12টা রাশি নিয়ে তো আমি দেখবো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি, আমি দেখবো ফ্রেন্ড তোমার যে জীবন সঙ্গী বা সঙ্গে নিয়ে তার রাশি কী কী হতে পারে। রাশি কী কী? এয়ার সাইন চলে এসছে, ফায়ার সাইনও চলে এসছে, এয়ার সাইন বেশি তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই ফ্রেন্ড এখানে এয়ার সাইন সব থেকে বেশি হাইলাইট করছে, এবং ফায়ারটা আছে এখানে। এয়ার সাইন জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা। ফায়ার সাইন এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এবং এখানে ওয়াটার সাইনেও সামান্য আছে ওয়াটার সাইন, এবং আর্থও আছে। আর্থ এখানে প্রত্যেকটাতে আর্থ আছে, 3টে কার্ডেই কিন্তু আর্থ আছে, এবং সেটা হচ্ছে 3টে যোগ করলে দেখতে গেলে মানে হচ্ছে এয়ারের সমান হয়ে যাচ্ছে। টরাস, ভর্গ, ক্যাপ্রিকন সব থেকে বেশি হচ্ছে এয়ার সাইন, হ্যাঁ না? জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এইটা সব থেকে বেশি। তারপর ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তারপর আছে আর্থ রাশি, আর্থ কিন্তু 3টে কার্ডেই আছে, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, মকর, কন্যা। ওয়াটার একদম কম, সামান্য পরিমাণে ওয়াটার আছে, এবং সেটা হচ্ছে ক্যান্সার, স্করপিও, স্পাইসিস মানে কর্কট, মীন, বৃশ্চিক। তোমার যে জীবন সঙ্গী অ্যাকচুয়ালি সে কিন্তু সব থেকে বেশি, আমি আবারও বলে দিই যে এয়ার হবে, ফায়ার হবে, আর্থ হবে এইটার মধ্যে, এবং হতে পারে তোমারও রাশি এখানে হয়তো আছে, ঠিক আছে ফ্রেন্ড? কিন্তু সব থেকে বেশি এয়ার সাইন হবে, ফায়ার সাইন হবে সব থেকে বেশি, তারপর আর্থ সাইন, হ্যাঁ না? তো এইগুলো হবে তোমার, এগুলোর মধ্যে একটা, সবাই তো আর হবে না, এগুলোর মধ্যে একজন অবশ্যই। তুমি যার সঙ্গে হয়তো আছো ফ্রেন্ড, দেখতে পারো যে সে এয়ারের জেমিনাই, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, বা ফায়ারে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না? এই ছটা রাশিতে আছে কিনা তুমি শুধু দেখে নাও যে 6টা রাশি হচ্ছে কিনা তোমার প্রিয় মানুষটির, এবং তার থেকে একটু সামান্য, যেটা বলতে গেলে হয়তো 70%, এটা তো 100, হ্যাঁ না? 70% আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, এটা 70, এবং 60 হয়তো 50 কি 60% বা 55%-এ ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসেস, এটার চান্স থাকতে পারে তোমার প্রিয় মানুষটির।
ঠিক আছে। 100 কিন্তু এয়ার, একদম ফায়ার। জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, কুম্ভ, তুলা, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এইগুলো কিন্তু হতে পারে ফ্রেন্ড। ঠিক আছে, আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত নয়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত নয়। দুটো কার্ড এসছে। তোমাকে বলা হচ্ছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তুমি ইউনিভার্সের কাছে প্রার্থনা করার দরকার নেই যে আমার জীবনে এই চাই, সেই চাই, সেই চাই। ইউনিভার্স তোমাকে তোমার যোগ্য সব কিছু দিয়ে দেবে। এই মানুষটাকে চাইতেই হবে, আমার দরকার এই সে, এই সব কিছু করার প্রয়োজন নেই। বা তুমি যা চাইবে তা চাওয়ার দরকার নেই, কারণ তুমি এমন একজন ব্যক্তি, তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। তুমি যোগ্য নিজেকে বানিয়ে নাও, তাহলে তোমার লাইফে অনেক কিছু চলে আসবে। তুমি যা চাইবে তোমার তার থেকে অধিক কিছু বরাদ্দ আছে। তাই বলা হচ্ছে তোমাকে চাওয়ার দরকার নেই ইউনিভার্সের কাছে, তুমি শুধু প্রার্থনা করো যে আমার লাইফটা তোমার হাতে আমি ছেড়ে দিলাম, তুমি আমার লাইফ যেদিকে নিয়ে যাবে আমি যাব। তো সেই ক্ষেত্রেই যে তুমি যা চাইছো সেটা হয়তো তোমার যোগ্যের থেকে অনেক কম, তাই তুমি চাওনি, শুধু প্রার্থনা করো। এবং বেশি লজিক্যাল মাইন্ড ব্যবহার করার দরকার নেই, মন মস্তিষ্কে বেশি ভাবনা চিন্তা করার দরকার নেই যে আমার এই হয়নি কেন, সেই হয়নি কেন। সব কিছু টাইমেই হবে, সবার এক টাইমে বিয়ে হয় না, হ্যাঁ না? তো সেই রকমভাবে এক টাইমে জন্ম হয় না। তো সেইভাবে তোমার ডেস্টিনিতে যা যখন আছে যেটা সেই টাইমে হবে। অন্যকে দেখে নিজের হীনমন্যতা ভোগার বা কষ্ট পাওয়ার কোনো দরকার নেই। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। দুটোই এলো। তোমাকে বলা হচ্ছে তুমি তোমার নিজের উপর ফোকাস করো। দুটোই একই মেসেজ দিচ্ছে যে তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিজের উপর ফোকাস করো। তোমার জীবনসঙ্গী বেশিরভাগ ক্ষেত্রে পাস্টের মানুষটাই হবে এবং তুমি নিজের জীবনকে শুরু করো। অনেক কিছু বিষয় তোমার জীবনে হয়তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে কিছু ঘটনার জন্য বা কোনো কিছুর কারণে, সেগুলোর উপর তুমি ফোকাস করো এবং তুমি নিজেকে স্টেবল করো। আনস্টেবল যদি থাকো স্টেবল করো। হেলদি বাউন্ডারি সেট করা খুবই জরুরি। হেলদি বাউন্ডারি সেট করো, নিজের কাজে ধ্যান দাও। এই মানুষটা দেখো কিভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হ্যাঁ না? এক দৃষ্টিতে লক্ষ্য করছে যে শুরুটা কিভাবে। একটা দণ্ড আছে যেখানে ছোট ছোট পাতা। শুরুটা লাইফে খুবই জরুরি। কোনো না কোনো কাজে কোনো না কোনো দিক থেকে স্টেপ নাও। সে নিজেকে ভালো রাখার জন্য হতে পারে, কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে শুরু করো এবং নিজের উপর ফোকাস করো। একদম মন প্রাণ ধ্যান সব কিছু নিজের উপর রাখো। হেলদি বাউন্ডারি সেট করো। হতে পারে তোমার লাইফ জীবন সঙ্গী বা সঙ্গিনী এই পাস্টের মানুষ, মানে তোমার সঙ্গে যে অবনে ব্রেকআপ এইরকম হতে পারে এবং সেই মানুষটা হয়তো ফিরতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি স্যাড অ্যালন থেকে বেরিয়ে যাও এবং এই যে ভাবছো এই যে একটা জায়গা, কে আসবে কে না আসবে, কী ব্যাপার, এত চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন নেই। এত কিছু চাওয়ার দরকার নেই ইউনিভার্সের কাছে। তুমি প্রার্থনা করো যেন পরিস্থিতি সব ঠিক হয়ে যায় এবং তোমার যোগ্য যেটা, তুমি যেটা পাওয়ার যোগ্য সেটা হয়তো তুমি চাইছো না। তুমি জানোই নি যে তুমি কত বড় মাপের কিছু পাওয়ার যোগ্য। তোমাকে সেইভাবে প্রস্তুত করা হয়েছে। তুমি কিছুই জানো না, তোমার ডেস্টিনি সম্পর্কে তুমি কিছুই জানো না। তার জন্য বলা হচ্ছে তুমি ইউনিভার্সের সহায় থাকো, পজিটিভ থাকো, প্রার্থনা করো তোমার জীবনের জন্য, আর 5টা মানুষের জন্য ভালোর জন্য প্রার্থনা করে যাও। পরিস্থিতির বদল ইউনিভার্স নিজের থেকে করবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।